ওম সাং সিং সংসচন্দ্রায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 29শে জুলাই 2024 সোমবার, 13ই শ্রাবণ, কৃষ্ণপক্ষ নবমী। চন্দ্র আজকের দিনে মেষ রাশিতে অবস্থান করছে 4:45 পর্যন্ত, তারপরে বৃষ রাশিতে গমন করে যাবে। ভরণী নক্ষত্র দিয়ে 10:55 পর্যন্ত চলতে থাকবে, তারপরে কৃত্তিকা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা আজকের দিনে পেতে চলেছেন। শুক্র এবং রবির প্রভাব আপনাদের মধ্যে থাকবে। মঙ্গল দেবের ঘরেতে থাকছে চন্দ্র, মঙ্গল দেবের প্রভাব থাকছে, চন্দ্রদেবের প্রভাব থাকছে। তো এই চারটি গ্রহ অবস্থান আপনার রাশিচক্রের মধ্যে কেমন আছে তার উপর ডিপেন্ড করবে আজকের দিনটা কিরকম আপনি ফল পাবেন, বা যে দশাগুলো চলছে তা এর মধ্যে পড়ে গেলে, এই গ্রহগুলোর মধ্যে পড়লে ভালো মন্দ ফলগুলো আপনার ক্ষেত্রে মেলার সম্ভাবনা থাকবে, পঞ্চাঙ্গের ক্ষেত্রে এবং আপনার রাশিচক্রের ক্ষেত্রে, রাশি ফলের ক্ষেত্রে। তো চন্দ্রদেবের দিন, মহাদেবের দিন, শ্রাবণ মাস, বুঝতেই পারছেন আপনাদের খুবই ইম্পর্টেন্ট দিন। মহাদেবকে স্মরণ করবেন। দুধ, জল, দুধ, দই, ঘি, চিনি, মধু। দুধ, দই, ঘি, চিনি, মধু, 5টা উপকরণ দিয়ে মহাদেবকে স্নান করাবেন। বেলপাতা অবশ্যই দেবেন, আর মন্ত্র জপ করবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আপনাদের অনেকবার বলি যে আপনারা একটা কমেন্ট লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। সেটা করার চেষ্টা করবেন, তাতে একবার করে অন্তত স্মরণ করা হয়ে যাবে, লেখা হয়ে যাবে, মহাদেবের নাম স্মরণ করা হয়ে যাবে। আর চন্দ্রদেবের দিন যেহেতু সৃজনশীলতার কাজের সঙ্গে যুক্ত হতে হবে, ভালো ফল পাবেন। সেক্ষেত্রে মহিলাদের পোশাক আশাক নিয়ে বা মহিলাদের যে কোনো ধরনের উপকরণ নিয়ে আপনারা ব্যবসা বাণিজ্য করছেন, ভালো ফল পাবেন। লিকুইড দ্রব্যের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। সে দুধ হতে পারে, তেল হতে পারে, যে কোনো ধরনের লিকুইড প্রোডাক্ট হতে পারে। চুল কাটা ম্যানিকিওর থেকে দূরে থাকার চেষ্টা করবেন আজকের দিনে। আজকের দিনটা উত্তম দিন, তাই অত্যন্ত সতর্কতার দরকার আছে। চুল কাটা ম্যানিকিওর থেকে দূরে থাকুন। ভরণী নক্ষত্র দিয়ে যেহেতু এগোতে থাকবে চন্দ্র, তাই আপনাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে। প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে সতর্কতার সঙ্গে দিন, ভালো ফল পাবেন। আগুন, বিদ্যুৎ এই সমস্ত ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। আর খাবার খাওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। অর্থ ঋণ দিতে যাবেন না কাউকে। আর আবারও বলছি, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে এগোলে ভালো ফল পাবেন। তাৎক্ষণিক কাজের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। কৃত্তিকা নক্ষত্র দিয়ে 10:55 পর থেকে চন্দ্র গমন করতে থাকবে। তো সেক্ষেত্রে বলবো এই ক্ষেত্রেও কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। রুটিন মাফিক কাজগুলো সঠিকভাবে সঠিক সময় করার চেষ্টা করুন, সাফল্য হাতের মুঠোয় আসবার সম্ভাবনা থাকছে। আর নতুন কোনো গুরুত্বপূর্ণ কাজ আজকের দিনে শুরু করতে যাবেন না, পুরানো কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন। সূর্যোদয় হতে যাচ্ছে 5:07, সূর্যাস্ত হবে আজকের দিনে সন্ধ্যার সময় 6:19। তিথি থাকছে নবমী 5:55 বিকালবেলা পর্যন্ত। সেক্ষেত্রে অস্ত্র ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। অ্যালকোহল ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। অস্ত্র নির্মাণে ব্যবসা বাণিজ্য করছেন, একটু সতর্কতার সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে হবে। লিগাল অবশ্যই হতে হবে, ভালো ফল পাবেন। তবে যারা ফাটকায় খেলেন তাদের ক্ষেত্রে সতর্কতার সঙ্গে কাজ করতে হবে, তাতে আপনার ক্ষেত্রে কিছুটা প্রাপ্তি হলেও হতে পারে। দশমী তিথি এরপরে পড়ে যাচ্ছে 5:55 পর থেকে। পোশাক আশাক অলঙ্কারের ব্যবসা বাণিজ্য করেন, সঙ্গীত, নাটক, চিত্রকলা নিয়ে আপনাদের কাজকর্ম, বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন। সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। ভ্রমণ করা যেতে পারে, ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন। গণ্ডযোগ থাকছে আজকের দিনে 5:55 পর্যন্ত। তাই বাধা বিপত্তির মধ্যে দিয়ে আপনাদের সাফল্য কামনা করছি, ভালো ফল পাবেন। আপনার নীতিটা যদি ঠিক থাকে তাহলে অবশ্যই ভালো ফল পাবেন, নাহলে উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে পড়তে পারেন। বৃদ্ধি যোগ এরপরে পড়ে যাচ্ছে। বুদ্ধিমান হতে হবে আপনাকে, সুবিধাবাজির নীতি নিয়ে চলতে হবে, একটু বিচক্ষণতার সঙ্গে কাজকর্ম করতে হবে, তাহলে আপনার ক্ষেত্রে উন্নতির পথ পাওয়ার সম্ভাবনা থাকবে। তৈতিলকরণ থাকছে আজকের দিনে 6:38 পর্যন্ত সময়। সেক্ষেত্রে
সেক্ষেত্রে আমি বলবো দৃঢ় প্রত্যয় নিয়ে কোনো কাজকর্ম করলে আপনার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। গড়করণের পরে শুরু হবে এবং 5:55 পর্যন্ত চলতে থাকবে। সেক্ষেত্রে যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, সেলফ মার্কেটিং এর কাজকর্ম করেন, ভালো হবে। যারা আর্টিস্টিক্যাল কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। বণিজকরণের পরে শুরু হবে 5:55 পর থেকে, সারা রাত্রি থেকে যায়। ব্যবসা বাণিজ্য একটু দেখে চালালে আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে দিশা চুল থাকছে পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ, পূর্ব দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে। আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন, যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন এবং যারা ওকালতি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, অভিনেতা, সার্জেন্ট, পুলিশ বিভাগ, সৈন্যবাহিনীতে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। নার্সারি স্কুল চালাচ্ছেন, ভালো ফল পাবেন আজকের দিনটা। এছাড়া অ্যামিউজমেন্ট পার্ক চালাচ্ছেন বা অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট চালাচ্ছেন, চিলড্রেন্স টয়ের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন এবং যে সমস্ত বন্ধুরা টোবাকো, কফি, টি এই সমস্ত ইন্ডাস্ট্রি বা কুকিং ইন্ডাস্ট্রি, ক্যাটারিং এবং হোটেল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। ভেটেরিনারি ডাক্তার ভালো ফল পেতে যাচ্ছেন। ফিল্ম এবং এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি সংক্রান্ত যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। যারা বায়োটেকনোলজি নিয়ে কাজকর্ম করছেন এবং মাইক্রোবায়োলজিস্ট, ভালো ফল পাবেন। সিট এবং ফার্টিলিটি ইন্ডাস্ট্রি সংক্রান্ত যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। প্রোডাকশন এবং ডিস্ট্রিবিউশন ইন্ডাস্ট্রি অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। আজকের দিনটা খারাপ হবে না। স্পিরিচুয়াল টিচার যারা আছেন, অ্যাডভাইজার, ভালো ফল পেতে যাচ্ছেন। মডেলিং এর কাজকর্ম করছেন, ফ্যাশন ডিজাইনার, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। মিউজিক রিলেটেড যে কোনো কাজ বা সিঙ্গার, ডান্সার যারা আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে 10:55 সকালবেলা পর্যন্ত অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, মৃগশিরা আসবে না, অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শোভনা, শতভিষা, উত্তর ভদ্রপদ বন্ধুদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। 10:55 পর থেকে ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, ধনিষ্ঠা, পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে 4:45 বিকালবেলা পর্যন্ত উত্তর ফাল্গুনী নক্ষত্রের অন্তিম 3 পদ, হস্তা নক্ষত্র এবং চিত্রা নক্ষত্রের প্রথম 2 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। 4:45 পর থেকে চিত্রা নক্ষত্রের অন্তিম 2 পদ, সাথী নক্ষত্র এবং বিশাখা নক্ষত্রের প্রথম 3 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে 4:45 পর্যন্ত বিকালবেলা পর্যন্ত মেষ, মিথুন, কর্কট, তুলা, বৃশ্চিক এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। 4:45 পর থেকে বৃষ, মকর, সিংহ, বৃশ্চিক, ধনু এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে 4:45 পর্যন্ত কন্যা রাশির বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। 4:45 পর থেকে তুলা রাশির বন্ধুদেরকে সতর্ক থাকতে বলবো, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। ভোরবেলা 3:41 থেকে 4:24 পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত থাকছে। অভিজিৎ মুহূর্ত 11:17 থেকে 12:09 পর্যন্ত দুপুরবেলা এবং অমৃতকাল থাকছে আপনাদের 6:17 থেকে 7:50 পর্যন্ত। সকালবেলা বিজয় মুহূর্ত থাকছে 1:55 থেকে 2:48 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত শুভ, যে কোনো শুভ উদ্যোগের ক্ষেত্রে কাজে লাগাতে পারেন, ভালো ফল পাবেন। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 5:07 থেকে 6:52 সকালবেলা, 10:24 সকালবেলা থেকে দুপুর 1:02 পর্যন্ত এবং 7:02 রাত্রিবেলা থেকে 9:12 রাত্রিবেলা এবং আপনার 11:22 দুপুরবেলা থেকে আপনার 2:14 দুপুরবেলা পর্যন্ত সময়টা মাঝরাত্রি হয়ে যাচ্ছে। 2:14 মাঝরাত্রি পর্যন্ত। রাত্রিবেলা 11:22 থেকে 2:14 মাঝরাত্রি পর্যন্ত সময়গুলি কাজে লাগান। মহেন্দ্র যোগ থাকছে আজকের দিনে 3:41 বিকালবেলা থেকে 5:26 বিকালবেলা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো। আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। 5:07 থেকে 6:46 সকালবেলা বেশ ভালো। এছাড়া 8:25 থেকে 10:04 সকালবেলা এবং 1:22 দুপুরবেলা থেকে 3:01 দুপুরবেলা, বিকালবেলা 4:40 থেকে
রাত্রিবেলা 7:40 পর্যন্ত এবং 1:04 মাঝরাত্রি থেকে 5:07 রাত্রিবেলা পর্যন্ত সময়গুলি, ভোর রাত্রি পর্যন্ত সময়টি আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে কিছু বিশেষ কাজ বিশেষ সময় করলে বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি। সেই ক্ষেত্রে আমরা আলোচনা করব। যে সমস্ত বন্ধুরা মেয়েলি আশাকের ব্যবসা বাণিজ্য করেন বা মেয়েদের যে কোনো ধরনের উপকরণ যে কোনো লাগে তাদের, সেটা শৌখিন দ্রব্য হতে পারে, জামাকাপড় হতে পারে, আর অর্নামেন্ট হতে পারে ইত্যাদি, সেই সমস্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, রূপোর ব্যবসা বাণিজ্য করছেন, মুক্ত বা সোনার মুক্ত বা শঙ্খের ব্যবসা বাণিজ্য করেন, সমুদ্র উপকূলবর্তী কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করছেন, খাদ্য প্রক্রিয়াকরণ সংস্থার সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করছেন, বাগান তৈরি করতে যাচ্ছেন, কৃষিভিত্তিক কোনো কাজের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আমি বলবো কোনো ডিসিশন মেকিং যদি করতে হয় এই সমস্ত ক্ষেত্রে, তাহলে 5:07 থেকে 6:13 পর্যন্ত সকালবেলা, 12:49 দুপুরবেলা থেকে 1:55 দুপুরবেলা এবং 8:07 রাত্রিবেলা থেকে 9:01 রাত্রিবেলা এবং 2:25 মাঝরাত্রির পর থেকে 3:19 ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো অত্যন্ত শুভ। যে সমস্ত বন্ধুরা আধ্যাত্মিক কাজকর্মের সঙ্গে যুক্ত হচ্ছেন বা যুক্ত হওয়ার চেষ্টা করছেন, গৃহ প্রবেশ করবেন বা গৃহ দেখতে চাইছেন, কোনো বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে চাইছেন, পরিবহন করতে চাইছেন, ভ্রমণ করতে চাইছেন, অর্থ বিনিয়োগ করতে চাইছেন, আর্থিক ক্রিয়াকলাপে অংশগ্রহণ করতে চাইছেন, কোনো জায়গায় মন্দির বা আপনার ধর্মীয় কোনো স্থানে ভ্রমণ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আমি বলবো 7:19 থেকে 8:25 অত্যন্ত শুভ। এছাড়া 3:01 বিকালবেলা থেকে 4:07 বিকালবেলা এবং 9:55 রাত্রিবেলা থেকে 10:49 রাত্রিবেলা এবং ভোরবেলা 4:13 থেকে 5:07 পর্যন্ত সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়গুলি আপনারা ভালো করে ব্যবহার করুন। এই সমস্ত কাজের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে আজকের দিনে 6:46 থেকে 8:25 পর্যন্ত সকালবেলা এবং দুর্মুহূর্ত থাকছে 12:09 থেকে 1:02 পর্যন্ত দুপুরবেলা এবং 2:48 দুপুরবেলার পর থেকে 3:41 বিকালবেলা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। বিশেষ করে ডিড সাইন করতে যাবেন না বা ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত হবে না। আজকের দিনে কালবেলা থাকছে আপনাদের 6:48 থেকে 8:25 পর্যন্ত সময় এবং বারবেলা থাকছে 3:01 থেকে বিকালবেলা থেকে 4:40 পর্যন্ত সময় এবং কাল রাত্রি থাকছে আজকের দিনে রাত্রিবেলা 10:22 থেকে 11:43 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না। কালবেলা এবং রাহুকাল একসঙ্গে পড়ে যাচ্ছে 6:46 থেকে 8:25 পর্যন্ত। এই সকালবেলা সময়টা ভীষণ সতর্ক থাকার দরকার আছে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।